চুঁচড়ার ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ল গন্তব্য ধর্মতলা সমাবেশ। তৃণমূল সমর্থকরা প্রতিবারের মতো এবারেও লঞ্চে করে গঙ্গাবক্ষ দিয়ে শহীদ সভায় চললেন। তৃণমূলের পতাকা দিয়ে সাজানো লঞ্চে খাওয়া দাওয়া, সভা শেষে আবার লঞ্চে ফেরা। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্গা। আজকে 21শে জুলাই সারা বাংলার আবেগের দিন। সুতরাং আমরাও কোদালি 1 নম্বর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আমাদের পুজো সেশন রোড, দেবাশিস চক্রবর্তী এবং আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার নেতৃত্বে আমরা এই 107 থেকে 9 জন মিলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ আমরা শুনতে যাই প্রত্যেক বছর। এবছরেও আমরা লঞ্চ করে যাচ্ছি প্রত্যেক বছরের মতোই। আর আমাদের পথ নির্দেশিকা উনি রয়েছেন, আমরা ওনার সামনে গিয়ে হাজির হবো আজকে। উনি কি নির্দেশ দেন দলের জন্য আগামী দিনের জন্য, আমরা আমার আগামী বিধানসভার সময় সেইভাবে ঝাঁপাবো। লঞ্চে কেন? লঞ্চে কারণ মহিলা অনেক যায় তো আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছেন। তো এদের একটা সুরক্ষিত ব্যাপার থেকে ওখান থেকে হাঁটাটাও কম হয়, কারণ হাওড়া থেকে গেলে ধর্মতলায় অনেকখানি সময় লাগে, আর এখানে একটা আরামদায়কভাবে যাওয়া যায়। কি নাম আপনার? আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মঞ্চের সামনে পৌঁছানো, দিদির বক্তব্য শোনা, সেটা যাতে পিসফুলি শুনতে পারি তাড়াতাড়ি গিয়ে, সেই উদ্দেশ্যে আরও লঞ্চ করা। কি নাম? আমার নাম সন্তু দাস, কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য।